गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल डेयर ऑफ ड्रीम्स श्वेता। केमन आछो तोमरा सबाई? घड़ीते एखन बाजे सकाल 8टा और आमी घुम थेके उठेছি सकाल 6:30টায়। कारण आमी घुम थेके उठे आजके भिडियोटा एडिट करছিলাম। কালকে রাত্রেবেলা সম্পূর্ণ ভিডিও এডিট করতে পারিনি, আর যেহেতু সকালবেলায় ভিডিও পোস্ট করার থাকে তাই জন্য সকাল সকাল না উঠে যদি এডিট করি তাহলে তো পোস্ট সময় মতো করতে পারবো না। সেই জন্য সকালে ভিডিও পোস্ট করে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে রান্নাঘরে এসেছি রান্না বান্না করতে। মানে বুঝতেই পারছো আজকে রান্না করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর আজকে রান্না বলতে দেখো আমি এখানে বড়ি ভাজছি, কারণ বুঝতেই পেরে গেছো যে আমি লাউ শাক বানাচ্ছি। আর লাউ শাকটা আমি সবসময় সবজি আর লাউ শাকটা মানে একটু জল দিয়ে সেদ্ধ করে নিই। আর ওই সেদ্ধ জলটা না আমি ফেলি না, ফেললে তো শাক সবজির গুণটাই নষ্ট হয়ে যাবে। আর সবজিটা শাকটা সেদ্ধ করে তারপর লাস্টে আমি ফোড়ন দিই। আর এখানে আমি একটুখানি সর্ষে বাটা দিচ্ছি। ইচ্ছা ছিল পোস্তটাও একটু দেওয়ার, কিন্তু একদমই পোস্ত ছিল না, পোস্তটা শেষ হয়ে গেছে। তাই অল্প করে একটু সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে জলটা একটু শুষে গেলে নামিয়ে নেব। তোমরা এইভাবে যদি লাউ শাকটা রান্না করো দেখবে অনেক চটজলদি লাউ শাকটা রান্নাও হয়ে যাচ্ছে আর খেতেও অনেক সুন্দর হয়। তারপরে আমি এখানে করছি আড় মাছ ভাজা। আজকে আড় মাছের ঝাল বানাবো। আর এখানে দেখো মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে একটু টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু সামান্য আদা। আর এখানে রয়েছে মাছের তেল, বেশ অনেকটাই মাছের তেল। আর মাছের তেলের জন্য আমি কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু বেগুন। তো আগে মাছের ঝোলটা ভাবছি করে নেব। আর মামাম এখনও ঘুমোচ্ছে, কারণ কি বলো তো, কালকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল কালী পুজোর। তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11টা 10-এ বাড়ি এসেছি। তারপরে ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়েই নিয়ে গেছিলাম, যেহেতু ও বাইরে খুব একটা খেতে পারে না। তো বাড়িতে আসার পর ওকে ফ্রেশ করালাম, নিজে ফ্রেশ হলাম, ওকে ঘুম পাড়াতে পাড়াতে সেই 11:15 বেজে গেছে। তাই এখন বাজে বেলা 8:30 থেকে 8:45। মাম্মাম এখনও ঘুমোচ্ছে, দেখি কখন ঘুম থেকে ওঠে। ও বাচ্চা মানুষ, ওকে আর জোর করে ডেকে তুলছি না। আর যখন নিজের থেকে উঠবে উঠবে। আর এরপরে আমি লাস্টে মাছের তেলটা রান্না করছি। আর মাছের তেলটা না আমি রান্না করার সময় কড়াইতে এক ফোঁটাও তেল দিই না, শুকনো কড়াইতে মাছের তেলটা দিয়ে দিই। সেখান থেকে যে তেলটা বেরোয় সেটা দিয়ে আমি বেগুন পেঁয়াজ ওগুলো ভাজা ভাজা করে তারপর লাস্টে মাছের তেলটা আমি অ্যাড করি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্নান করলাম। স্নান সেরে একদম মানে ব্রেকফাস্ট বানাবো। আর বেবি উঠে গেছে, বেবি উঠে খাওয়াও হয়ে গেছে। আর এখন দেখো 9:45 মতো বাজে। আর এখন আমি ব্রেকফাস্ট গরম গরম সার্ভ করব। আজকে বানিয়েছি ওটসের চিলা। ওটসের চিলাটা না ভীষণ হেলদি খাওয়া, মানে কি বলবো। ওটসের চিলা আমি মাঝে মাঝেই বানাই, কখনো মুগ ডালের চিলা বানাই, কখনো বা ওই যে সবুজ যে ডালটা রয়েছে কলাইয়ের ডাল সেটার চিলা বানাই। মানে চিলাটা না আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে খেতে। তো যাই হোক, এই যে বেবির পাপার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, ওকে এবার দেবো, দিয়ে তারপরে আমি নিজের ব্রেকফাস্টটা নিয়ে আসবো। আর মাম্মাম তো খেতে দেবে না, ও এখন খেলায় ব্যস্ত। মানে ও যেহেতু বেবির পাপার আজকে ছুটি আছে না, তাই জন্য আর কি ও মানে খেলছে আর কি বেবির পাপার সাথে। কি মা ডিস্টার্ব করছে দেখো। পাপাকে খেলতে দাও। এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। কাজের জিনিস ওর, এটা কাজের জিনিস। তোর কিসের কাজের জিনিস রে? 11:30 বাজে। আর এখন একটু ফ্রুটস কেটে নিয়েছি। তো এতটা ফ্রুটস তো আমি একা খেতে পারবো না, এখানে বেবির পাপা আর আমি দুজনেই খাবো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, 2 দিন আগে আমি শেয়ার করেছিলাম যে আমার গ্যাসের পাইপটা এক্সপায়ার হয়ে গেছে। তো তোমাদের তো বলা হয়নি যে গ্যাসের পাইপের এক্সপায়ারিটার ডেটটা মানে কোথায় লেখা থাকে। তো দেখো এই যে পাইপের মধ্যে এই এক্সপায়ারি ডেটটা লেখা থাকে। তো তোমরা সবসময় এটাকে চেক করে নেবে। গ্যাসের পাইপটা যখন এক্সপায়ার হয়ে যাবে তখন তোমরা এটাকে চেঞ্জ করে নিও অবশ্যই, কারণ এটা তো খুব একটা ইমার্জেন্সি জিনিস।
আমি তো আগে জানতাম না, তাই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম। আর এখন বাজে বিকেল ওই 5:30টার মতো। মাম্মামকে ঘুম থেকে উঠে ওকে অল্প করে একটু খাইয়ে নিয়েছি, আর এখন আমি রেডি হয়ে গেছি, ওকেও রেডি করেছি আর বেবির পাপাও রেডি। মানে আমরা অ্যাকচুয়ালি বেরোবো। মা দুপুরবেলা ফোন করেছিল, ফোন করে বলল যে কেনাকাটি করতে যাবে। তো আমরা তো একসাথেই কেনাকাটি করতে যাই। ওর বেবির দাদু ঠাম্মি বেবির জন্য যে জামা কাপড় কিনবে ওকে নিয়ে গিয়েই সবসময় কেনে, কারণ বাচ্চাদের সাইজের ব্যাপার আছে তো, তাই জন্য। তো ওই জন্য আমরা রেডি হয়েছি একসাথে বেরোবো বলে। আর মাম্মাম ওখানে বায়না করেছে কি বলো তো, ফুল নিয়ে যাবে। এবার ফুলগুলোর মধ্যে না পিঁপড়ে হয়েছে বৃষ্টির জন্য দেখছি, তো ফুলটা ফেলে দেওয়াতে ও আবার কান্না করছে। তাই জন্য আবার এসছে এখানে গাছের থেকে আর একটা ফুল নেবে, ফুলটা নিয়ে ও মানে সাথে করে নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে নাও, কিন্তু আর কি বাচ্চা মানুষ তো, তাই দেখে নিলাম। পিঁপড়ে বলাতেও আবার ভয়ের চোটে ফেলে দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আর কি বলো তো, সবাই মিলে একসাথে ঘুরতে গেলে না এত মজা হয়, এত আনন্দ হয়। মানে এক একজনের এক এক রকম কথা, সেইগুলো শুনে আমাদের আর কি মানে খুব মজা হয়। বাবা কিছু একটা বলছে, মা কিছু একটা বলছে, বা এরকম মানে যেটা হয় ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। আর দেখো এখানে একটু দাঁড়িয়েছি কেন বলো তো, একটু গাড়িতে হাওয়া দেওয়ার ব্যাপার আছে, মানে টায়ারে, তাই জন্য একটু ওয়েট করতে হচ্ছে। আর মাম্মামও এখানে বসে বসে দেখছে কি হচ্ছে না হচ্ছে। আর আজকে না খুব একটা যে ভিড় ছিল সেটাও বলবো না, মোটামুটি দেখলাম যে রাস্তাঘাট ফাঁকাই আছে। আজকে যেহেতু শনিবার হয়তো ভিড়টা একটু কম, সানডেতে বেশি ভিড় হয় দেখেছি। আর এখানে আমরা ফার্স্টে এসেছি রেমন্ডসে। তো আমাদের এখানে রেমন্ডসটা মানে বেশ ভালো কালেকশান, আর এখানে মানে শোরুমটা অনেক বড়। তো চলো ভেতরে যাওয়া যাক। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন দেখলাম বৃষ্টিটা নেই। তো যাই হোক, কেনাকাটির মধ্যে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যেত তাহলে আবার বিরক্ত লাগতো। এই কাদা চ্যাটচ্যাটে মানে প্যাচপ্যাচে ওয়েদারে না বেরোতে ভালো লাগে না। তো যাই হোক, ওখানে বেবির পাপা আর বেবির দাদুর জামা কাপড় কেনা হয়ে গেছে, ওরা আর কি বানাতে দিচ্ছে, তো মাপ নেওয়া হচ্ছে। ততক্ষণে এখানে আমরাও একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। আর আমরা ঘুরছি বলতে আমি আর মা এখানে মাম্মামকেই দেখছি, ও ভেতরে খেলছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার এখানে এসেছি, এখানে বেবি হাগ আছে চন্দননগরে। তো পাশের দোকানটা যেটা দেখলে সীমা ক্রিয়েশন, ওখান থেকে আমি আবার একটা শাড়ি নিয়েছি, বেবির পাপা কিনে দিয়েছে। তো এখানে আবার বেবির জুতো পছন্দ করা হচ্ছে, ওর জামা কাপড় সমস্তই কেনা হয়ে গেছে। আর জুতোটা তো পরিয়ে দেখতেই হবে, কারণ বাচ্চা মানুষ, ওদের মানে পায়ে মানে কোনটা ফিটিংস হবে সেটা ওরমভাবে আন্দাজে কেনা যায় না। আর বেবিরটা কেনা হয়ে গেছে, এবার এসছি লাস্টে আমারটা কিনতে, আর এসছি বাগবাজারে। আর এই যে দেখতে পাচ্ছ সামনেই শ্রীহরি, এটাতে মানে ভীষণ ভালো কালেকশন। আর বাগবাজারে জানো তো, সংসারের যাবতীয় খুঁটিনাটি সমস্ত কিছু তোমরা একসাথে পেয়ে যাবে। মানে এখানে আসা মানে নিশ্চিন্তে তোমরা সব একসাথে হাতের কাছে সব কেনাকাটি করে বাড়ি ফিরতে পারবে। তো আজকে দেখছি ভিড়টা কম, মানে দেখেও শান্তি। ভেবেছিলাম কি ঢুকলে হয়তো বেরোতে বেরোতে রাত 11টা বাজবে, কিন্তু না, দোকানটা বেশ ফাঁকা ফাঁকা। আর ফাঁকা ফাঁকায় শাড়িগুলো দেখবো। আর শাড়ি মানে মেয়েদের শাড়ি দেখলে জানো তো কোনটা ছেড়ে কোনটা নেবে, কোনটা পছন্দ না পছন্দ, একটা পছন্দ হওয়ার পর অন্যটা দেখলে সেটাও পছন্দ হয়ে যায়। তো যাই হোক, কোন শাড়িটা নিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো। লাস্টে এসেছি আমাদের বাগবাজারেই ফ্লেভার্স ক্যাফেতে, এখানে একটু খাওয়া দাওয়া করব। কারণ অনেকটাই মানে মোটামুটি কটা বাজে বলো তো, 8টা তো বেজে গেছে, 8:30টার কাছাকাছি বাজে। আর একটু একটু খিদেও পেয়েছে, ওই চুটুর পুটুর খাবো। কিন্তু চুটুর পুটুর ভেবেছিলাম, কিন্তু যা খাবার নিয়েছি সেটাতে রাত্রে বাড়ি এসে আর খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। শুধু মানে কি বলবো, ভেবেছিলাম অল্পর মধ্যে খাবো, কিন্তু অনেকটাই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করবো। আর মাম্মাম তো এইসব কিছু খেতে পারবে না, ওর খাবারটা না আমি বাড়িতে বানিয়ে এসেছি। মানে আমি যেখানেই বেরোই না কেন আগে বাচ্চার খাবারটা ঘরে বানিয়ে রেখে আসি, যাতে বাড়িতে গিয়ে আমাকে তাড়াহুড়ো ফেস করতে না হয়, যাতে বাড়িতে গিয়েই ওকে একদম তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খাইয়ে দিতে পারি। এখান থেকে অল্প আধটু খেয়েছে। আর এই যে দেখো, বাড়িতে এসে খাওয়ানো হয়ে গেছে, আর এখন পাপার সাথে খেলছে। এখন অনেকটা রাত, 10:30 বেজে গেছে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।